ট্যাক্সি করে চলে আসলাম আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেল হলো কাঞ্চন ভিউ, এটা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন যাব রুমে, দেখি রুমের কি পরিস্থিতি, কত কি ভাড়া, একটু জেড ইনফরমেশন তুলে ধরবো তোমাদের সামনে। এই হোটেলের রুমগুলো 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন, তবে সিজন বেসিক রুমের ভাড়া আপ ডাউন করে। এছাড়াও এই হোটেলে ফুডিং এবং লজিং এর দুই ধরনেরই ব্যবস্থা রয়েছে। তো রিসিপশনের কাজ আমাদের শেষ হলো, এখন যাচ্ছি রুমে। এই হলো রুম আমাদের, এখানে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ রয়েছে, দুজন শুতে পারবে অনায়াসে। আর এখানে টেলিফোন রয়েছে, প্রয়োজন হলে ফোন করতে পারেন। একটা মিরর রয়েছে, এদিকেও একটা মিরর রয়েছে, টিভি রয়েছে। বাথরুমটা মোটামুটি পরিষ্কার দেখছি। গিজার রয়েছে আর একটা আলমারি দিয়েছে, যে এখানে আপনারা চাইলে জামা কাপড়, ব্যাগ সব কিছু রাখতে পারবেন। আর এদিকে জানালা, এছাড়াও একটি টেবিল রয়েছে, চা খাওয়ার কেতলি রয়েছে এবং একটি সোফা রয়েছে। হোটেলের একটা প্লাস পয়েন্ট হলো এই কার্পেট দেওয়া, এটা খুবই একটা অসাধারণ ব্যাপার, অন্যান্য হোটেলে খুব কমই দেখেছি আমি। রুম থেকে একদম ফ্রেশ হয়ে নিলাম, এখন যাচ্ছি আমরা এমজি মার্গের উদ্দেশ্যে। তো চলো সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে এমজি মার্গটা ঘুরবো, মার্কেটটা ঘুরবো, কোথায় কি আছে না আছে সকল কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। আর আমাদের হোটেল থেকে ওইখানে যেতে ট্যাক্সি ভাড়া 20 টাকা। তো এখন ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি রাস্তার উপরে। তো ট্যাক্সিতে উঠে গেলাম, যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমরা এখানে এসে নামলাম, আর এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এমজি মার্গে। এরকম হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছি, বাইরের অবস্থা খুব খারাপ। গ্যাংটকের এই মেল মার্কেটটা দেখলাম অনেক পরিষ্কার। বিশাল ব্যাপার না, প্রচুর টুরিস্টের সমাগম এই এমজি মার্গে। জাস্ট অসাধারণ অসাধারণ। এখন আমরা যাচ্ছি লাল মার্কেটের দিকে। আই লাভ গ্যাংটক। জায়গাটা অসাধারণ, কোন অংশে কম না নাকি? একদম সমাজের খুব ভালো লেগে গেছে। গ্যাংটকের রাতের এমজি মার্গ খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত, যা অসাধারণ। আসলে এ জায়গা সম্পর্কে যতই বলি না কেন কম বলা হয়ে যাবে। কি বলবো, মানে মনোমুগ্ধকর যদি কোনো ব্যাপার থাকে সেটা এখানে আসলেই আপনারা অনুভব করতে পারবেন। তবে আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে গ্যাংটকের এমজি মার্কের দোকানের দাম, জিনিসপাতির দামটা একটু বেশি, যদিও লাল বাজারের তুলনায় অনেকটাই বেশি। তোমাদের আরেকটি ব্যাপার বলে রাখি, বৃহস্পতিবার কিন্তু লাল মার্কেট সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এটা আমিও জানতাম না, এসে এখন জানতে পারলাম। এখন যাচ্ছি আমরা আইসক্রিমের দোকানে। এই জায়গার আইসক্রিমের খুবই জনপ্রিয়তা। তা আজকে আমি খাওয়ার চেষ্টা করব চিলি আইসক্রিম। জীবনের প্রথম নতুন কিছু এক্সপিরিয়েন্স
সঞ্চয় করবো। ভ্যানিলা চকলেট আর স্ট্রবেরি বাটারস্কচ। কত করে আছে? দুর্ভাগ্য, চিলি আইসক্রিম কয়েকটি জায়গায় খুঁজলাম, এখনও পেলাম না। জানি না কোন দোকানে পাওয়া যায়, তবে চেষ্টার কোনো অংশে ত্রুটি রাখবো না, খুঁজবো, দেখি যদি পাই। এমজি মার্কেট প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া, মানে যা ভাবি তার উল্টো, মারাত্মক দামটা বেশি। আসলে দরদাম করেও তেমন লাভ হচ্ছে না। আমরা এখানকার জন্য মনে হয় গরিব। ঠিক। আমার পেঁয়াজ তো শেষ। আইসক্রিম খুঁজলাম, আইসক্রিম পেলাম না। এখন টার্গেট মোমো। পাহাড়ে আসলাম, মোমো খাবো না তা তো হয় না। এখন যাচ্ছি মোমোর খোঁজে, দেখি মোমোর সব কোথায় আছে। একটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে রাখি, আপনাদের যদি ক্যাশের সমস্যা হয়, এখানে কিন্তু প্রচুর এটিএম মেশিন রয়েছে। আপনারা ম্যাল মার্কেটের যেখানেই যান আশেপাশে প্রচুর মেশিন পেয়ে যাবেন। তো ক্যাশ না নিয়ে আসলেও আশা করি আপনাদের সমস্যা হবে না। এখান থেকেই টাকা তুলে আপনারা আপনাদের প্রয়োজন মেটাতে পারবেন। ঠান্ডার মধ্যে অবশেষে আইসক্রিম নিয়ে নিলাম, বাটারস্কচ ফ্লেভার, ভালো। চিলি আইসক্রিম পেলাম না, মোমো খাওয়ার প্ল্যান করলাম, আমার কাছের লোকজন সেটা খাবে না, কী করবো, লাস্টে আইসক্রিমই নিয়ে নিলাম। খাওয়া তো শুরু করলাম, মজা করতে হবে না। তো মার্কেট ঘুরলাম, দেখলাম, খেলাম, আমাদেরকেও সব কিছু শেয়ার করলাম। তো এখন এমজি মার্গ ঘোরাবো তো শেষ, সারাদিন খুব খাটাখাটি হয়েছে, খুব ক্লান্ত। এখন রুমে যাব, ফ্রেশ হব, সারাদিন কিছু খাওয়ার টাইম পেয়ে নেই, খাবো। তো সব খাওয়ার ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো, রাত্রে বা দুপুরের লাঞ্চ বা ডিনার আমাদের কী হওয়া দরকার বা কী কী ছিল সে সম্পর্কে এখনও জানি না। তো চলো যাই, তারপর দেখি কী হয়। এমজি মার্কে চাইলে আপনারা বসে বসে অনেক সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে বসার জন্য রয়েছে সুন্দর সুব্যবস্থা। আমাদের এখন এটা দিয়ে নামতে হচ্ছে। তবে এমজি মার্কের আশেপাশে প্রচুর হোটেল আছে, 1000, 1200, 1500, 2000 বিভিন্ন দামের। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, কিংবা আমার মতো একটু দূরে থাকতে পারেন, সেখানে রেটটা কম, মান অনেকটা ভালো। মোটামুটি আমাদের হোটেল থেকে এমজি মার্গ 1 কিলোমিটার প্রায় বলা যায়। ওঠার সময় গাড়িতে আসা ভালো, না যাওয়ার সময় এভাবে হেঁটে হেঁটে যাওয়াই ভালো, কারণ ওঠার সময় অনেকটা উপরে তো একটু চাপ হয়ে যায়। এই হলো পাহাড়ে রাতের ভিউ, অসাধারণ, মনোমুগ্ধকর। আমাদের হোটেল সহ কিছু হোটেলের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তো রুমে চলে আসলাম, এখন ফ্রেশ হয়ে খেতে যাব। এই হলো আমরা যে হোটেলে আছি সেই হোটেলের
খাবারের প্রাইস লিস্টটা আর কি। ডাল দিয়েছে, কফি, চিকেন। তো খাওয়া দাওয়া করলাম, পুনরায় আবার চলে আসলাম রুমে। তো সারাদিন তো ক্লান্ত, বুঝতেই পারছো। এখন শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, কালকে আবার লাসের উদ্দেশ্যে রওনা করবো। তো ওকে, টাটা, গুড নাইট।